হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমার মা রান্না করবে বাটার সয়াবিন। তোমরা তো সবাই বাটার পনির, বাটার চিকেন ইত্যাদি খেয়েই থেকেছো, কিন্তু কখনো কি বাটার সয়াবিন ট্রাই করেছো বাড়িতে? তো আজকের এই রেসিপিটা হচ্ছে আমাদের বাটার সয়াবিন। তো এই বাটার সয়াবিন বানানোর জন্য এখানে আমার মা প্রথমে আলু এরকমভাবে কেটে নিয়েছে। এখানে সয়াবিনগুলিকে সিদ্ধ করে এটার মধ্যে যে জলটা আছে ওটাকে চিপে ফেলে দিয়েছে। এটা আমরা ফোড়নে ইউজ করব। ফোড়ন দেওয়ার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি জিরে, এলাচি, দারচিনি এবং লং, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবং এখানে আমরা নিয়ে নিয়েছি চিনেবাদাম, তোমরা চাইলে কাজু বাদামও নিতে পারো। আমরা এটাকে ভাজা করে নিয়েছি। এখানে রয়েছে নারকেল এবং জিরে এবং গোলমরিচ। তো এই তিনটা উপকরণকে এখানে আমরা এটা পেস্ট করে নেব। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং আদা কুচি এবং লাল মরিচের গুঁড়ো, আর মেন জিনিস বাটার। তো চলুন দেখি আমার মা কীভাবে টেস্টি পদ্ধতিতে এবং টেস্টি খাবারটা রান্না করে। তো এখানে আমরা প্রথমে ভাজাটা বানিয়ে নেব। তো ভাজাটা বানানোর জন্য প্রথমে এখানে আমরা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আগে, যাতে বাটারটা আমাদের পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম মেইন বাটার। এখন বাটারটাকে একটু তেলের সাথে মিক্স করে গলিয়ে নেবেন। এখন আমরা প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা তো শক্ত, তার জন্য আমাদের আলুটা আগে ভাজা করে নিতে লাগবে। ভাজা প্লাস সিদ্ধ একসাথেই হবে এটা। দিয়ে দিচ্ছি নুন, একটু ভালো করে মিক্স করো। এখন আমরা এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে আসছি, কারণ 10 মিনিট লাগবে, কারণ এটা সিদ্ধ হবে প্লাস ভাজাও হবে। তো 10 মিনিট পরে আবার ফিরে আসছি। 10 মিনিট পরে আমরা এখানে ফিরে আসলাম। এখন দেখবো আমাদের ভাজাটা কিরকম অবস্থায় আছে। একদম টেস্টি এবং সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তোমরা বাড়িতে যদি ট্রাই না করো রেসিপিটি কিন্তু ভালো করে বুঝতেই পারবে না। অবশ্যই কিন্তু রেসিপিটি বাড়িতে ট্রাই করবেই করবে। এখন দিয়ে দেব সয়াবিনগুলি। আমরা সয়াবিনগুলিকে তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন বেশিক্ষণ লাগবে না এটা ভাজা হওয়ার জন্য। দিয়ে দিলাম আর একটু নুন এবং হলুদ। এখন আবার ভাজা হোক, এটা ঢাকতে হবে। এখন ঢাকতে লাগবে না, এখন শুধু এটা একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করবো। 4 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের ভাজাটা হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। এখন আমরা কড়াইটার মধ্যে আবার 1 চামচ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি বাটার। বাটার দেওয়ার আগে তেল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা, যাতে আমাদের বাটারটা পুরো না লাগে। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং যা যা নিয়ে নিয়েছিলাম ফোড়নের জন্য, এলাচি, দারচিনি, লং, জিরে। ভালো করে এটাকে একটু ভাজতে লাগবে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে, তখন দিয়ে দেবো আমরা আদা।
আদা দিয়ে কুচি করে নিয়েছিলাম। আদা কুচি করার আগে আদা যখন দেবেন কড়াইতে তখন একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, না হলে আদাটা তেলের মধ্যে দিলে এটা ছিটে আসে। রান্না করার সময় সাবধানতা বজায় রেখে রান্না করা দরকার। লঙ্কা আর হলুদটা, আমরা যে লঙ্কা গুঁড়োটা নিয়ে নিয়েছিলাম এই লঙ্কা গুঁড়োর সাথে একটু হলুদ মিশিয়ে এটাকে একটা জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলাটাকে আমরা একটু কষাবো, তো ঢেকে রেখে দিচ্ছি আমরা এটাকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসি। 5 মিনিট পরে আমরা ফিরে আসলাম। এখন দেখবো আমাদের মশলাটা কিরকম অবস্থায় আছে। এখানে আমাদের মশলাটা একদম কষে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু চিনি, স্বাদ অনুযায়ী দিয়ে দেবে একটু চিনি। তারপর এটাকে আবার ভালো করে মিক্স করো। গন্ধটা কিন্তু অনেক দুর্দান্ত বেরিয়েছে, তোমরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না। এখন আমরা যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দেব। নারকেল, জিরে, গোলমরিচ এবং বাদাম। এখন ভালো করে মশলাটা মিক্স করো। দেখো এখানে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমরা যে সয়াবিন এবং আলুগুলিকে বাটারে ভেজে নিয়েছিলাম এই ভাজাগুলি দিয়ে দিচ্ছি। আমাদের বাটার সয়াবিন প্রায় তৈরি হয়ে গেছে। ইচ্ছা করলে ঠাকুরের ভোগেও দেওয়া যাবে। এই রেসিপিটা তোমরা চাইলে ঠাকুরের ভোগেও দিতে পারবে। কষা কষা হবে, একদম কষা কষা হবে। ভাজা হলে পরে একটু ঝুল দেব। এটা এখন মশলাটা এবং সয়াবিনটা আর একটু ভাজা হবে। এটা তো ভাজা হলে পরে আমরা এটার মধ্যে জল এড করে দেবো। তো এটা ভাজা হওয়ার জন্য আমরা রেখে দিচ্ছি 4 মিনিটের জন্য। তো 4 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। আমাদের এটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমরা একটু জল। আমরা যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা তো গাঢ় হয়েছে না, তো ওই বাটিটার মধ্যে লেগে থাকে, তো নষ্ট করে তো লাভ নেই। এটার মধ্যে জল মিক্স করে দিয়ে দিচ্ছি। এখন এটা একটু মাখা মাখা হবে। এটাকে আমরা ঢেকে দেব। কিছু জিনিস দেবো এটার মধ্যে, আরো কিছু জিনিস অ্যাড করব, তারপর আমরা এটাকে ঢেকে দেব। আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ এটা একদম মাখা মাখা হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি এলাচি দারচিনির গুঁড়ো। দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। এখন একটু মিক্স করে এটাকে আমরা ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার 10 মিনিট পরে। এখানে আমরা 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখবো আমাদের এটা কিরকম অবস্থায় আছে। আমাদের বাটার সয়াবিনটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যে যার ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। এখন আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। আরেকটু হবে, তার জন্য আমরা আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে আমরা ফিরে আসলাম। এখন দেখবো আমাদের বাটার সয়াবিন কিরকম পরিস্থিতিতে আছে। আমাদের বাটার সয়াবিন এখানে একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে পরিবেশন করব। তার আগে এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমরা বাটার। মশলাটা একদম অল্প দিয়েছি। মশলা কিন্তু একদম অল্প দিয়েছি আমরা, মানে একদম পিওর।
এটা মেন পদ্ধতি বাটারে, তার জন্য একটু দিয়ে দিলাম। এখন আমরা তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের বাটার সয়াবিন একদম তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর এবং কি টেস্টি লাগছে। এই রেসিপিটি তোমরা চাইলে গরম ভাত, লুচি, পরোটা, রুটি ইত্যাদি দিয়ে খেতে পারবে। যা দিয়ে খাবে খুবই দুর্দান্ত লাগবে। বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে। এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে দিও এবং আমাদের নতুন ফ্যামিলিতে জুড়ে যেও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।